সীমান্তে যেন শুরু হয়েছে নতুন এক চোর পুলিশ খেলা। রাতের অন্ধকারে কথিত বাংলাদেশিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর অন্যদিকে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বিজিবি সেই চেষ্টা একের পর এক প্রতিহত করছে। কোথাও পুশিন ব্যর্থ হচ্ছে, কোথাও কাঁটাতারের বেড়া নির্মাণ থামিয়ে দেওয়া হচ্ছে। সীমান্ত জুড়ে তৈরি হয়েছে অস্বস্তিকর উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন এ পরিস্থিতি যে কোনো সময় আরো বড় সংঘাতে রূপ নিতে পারে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে এমন ঘটনার সংখ্যা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। প্রায় গোটা সীমান্ত জুড়ে চলছে পুশিন ও অনুপ্রবেশ ঠেকানোর পাল্টাপাল্টি তৎপরতা। গত 1 জুন যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে কাঁটাতারের বেড়া খুলে 10 থেকে 12 জন নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজেপির কঠোর অবস্থানের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাটিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে 22শে মে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পূর্ব ঘোষণা ছাড়াই শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় বিএসএফ। এতে দুই বাহিনীর সদস্যরা অস্ত্রসহ মুখোমুখি অবস্থানে চলে যায়। শেষ পর্যন্ত বিজিবির আপত্তির মুখে কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হয় বিএসএফ। কেন হঠাৎ এই পুশিনের তোড়জোড়? এর উত্তর খুঁজতে হলে একটু পশ্চিমবঙ্গের ভেতরে তাকাতে হবে। ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, অর্থাৎ সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের খুঁজে বের করো, তালিকা থেকে নাম বাদ দাও, তারপর দেশ ছাড়া করো। অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তিদের আদালতে পাঠানোর পরিবর্তে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। সমালোচকদের মতে এতে আইনি প্রক্রিয়া উপেক্ষিত হচ্ছে এবং সীমান্তে তৈরি হচ্ছে নতুন সংকট। এরই মধ্যে আলোচনায় আসে বীরভূমের অন্তঃসত্ত্বা নারী সোনালী খাতুনের ঘটনা। স্বামী ও সন্তান সহ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে তিনি ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হলে ভারতের সুপ্রিম কোর্ট মানবিক বিবেচনায় তাকে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। এই ঘটনাকে অনেক বিশ্লেষক উদাহরণ হিসাবে তুলে ধরে বলছেন, পরিচয় যাচাইয়ের আগে পদক্ষেপ নেওয়ার প্রবণতা সাধারণ মানুষের অধিকারকে ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ভারতে আসলে কত বাংলাদেশি আছেন এই প্রশ্নের উত্তর নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা কখনো 1,20,00,000, কখনো 2 কোটির বেশি অবৈধ বাংলাদেশির কথা বলেছেন। তবে বাস্তবতা হলো এই সংখ্যা নিয়ে কোনো নির্ভরযোগ্য সরকারি তথ্য নেই। ভারতের লোকসভায়ও স্বীকার করা হয়েছে দেশে অবৈধভাবে বসবাসকারী মানুষের সঠিক সংখ্যা সরকারের কাছে জানা নেই, কারণ এই ধরনের মানুষ সাধারণত সরকারি নথির বাইরে অবস্থান করেন। তবে 2025 সালের পুশব্যাক অভিযানের আওতায় কয়েক হাজার মানুষকে সীমান্তে ফেরত পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে জড়িয়েছে একাধিক মানবাধিকার বিতর্ক। বিশ্লেষকদের মতে যদি কেউ সত্যি বাংলাদেশি নাগরিক হয়ে অবৈধভাবে ভারতে অবস্থান করেন তাহলে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটি অবশ্যই আইনি ও কূটনৈতিক নিয়ম মেনেই হওয়া উচিত। পরিচয় নিশ্চিত করতে হবে, দুই দেশের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে, তারপর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে হবে। রাতের আধারে নারী ও শিশুদের সীমান্তে ঠেলে দেওয়া কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। আর ঠিক এই জায়গাতেই কঠোর অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে এক রাতে প্রায় 750 জনকে পুশিনের চেষ্টা হয়েছিল বলে দাবি করা হয়। বিজিবি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেই প্রস্তুতি নেওয়া হয়েছিল, স্থানীয়দেরও সতর্ক করা হয়। শেষ পর্যন্ত সেই উদ্যোগ সফল হয়নি বিএসএফের। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বারবার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকাতেও সারা রাত টহল দিয়ে পুশিনের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। সীমান্তে বিজিবির অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন
অনেকে। ভারত কেন এমন করছে? শুধুই কি অভিবাসন ইস্যু? বিশ্লেষকদের মতে এর পেছনে শুধু অবৈধ অভিবাসনের প্রশ্ন নেই, রয়েছে রাজনৈতিক হিসাবও। পশ্চিমবঙ্গে বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রচারণার একটি বড় বিষয় ছিল বাংলাদেশি অনুপ্রবেশ। ক্ষমতায় এসেই সে প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপও রয়েছে সরকারের উপর। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের উষ্ণতা কমেছে বলে ধারণা করা হয়। একই সময়ে আঞ্চলিক ভূ রাজনীতি, চীন পাকিস্তান প্রসঙ্গ এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও সীমান্ত পরিস্থিতিকে প্রভাবিত করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। অবৈধ অভিবাসন শুধু ভারত বা বাংলাদেশের সমস্যা নয়, ইউরোপ, আমেরিকা প্রায় সব দেশেরই এই চ্যালেঞ্জের মুখোমুখি। তবে পার্থক্য রয়েছে পদ্ধতিতে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তিকে আইনি সুযোগ না দিয়ে আটক বা বহিষ্কার করা হলে তা মানবাধিকার লঙ্ঘনের শামিল হতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচয় যাচাই, শুনানির সুযোগ এবং নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে জোরপূর্বক ফেরত পাঠানো গ্রহণযোগ্য নয়। ইউরোপের অনেক দেশেও প্রথমে ডিটেনশন সেন্টারে রাখা হয়, পরিচয় যাচাই করা হয়, তারপর আইনি সিদ্ধান্ত নেওয়া হয়। সমালোচকদের মতে বর্তমান পুশব্যাক পদ্ধতি সেই মানদণ্ড থেকে অনেক দূরে অবস্থান করছে। বাংলাদেশ এখন কি করবে? জুনে দিল্লিতে বিজেপি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। কূটনৈতিকভাবে বিষয়টি তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পুশিনের প্রতিটি ঘটনা নথিভুক্ত করে আনুষ্ঠানিকভাবে ভারতের সামনে উপস্থাপন করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক মহলেও বিষয়টি তুলে ধরতে হবে। একই সঙ্গে যদি কোনো বাংলাদেশি নাগরিক সত্যি অবৈধভাবে ভারতে অবস্থান করেন, তাহলে তাদের ফেরত দেওয়ার জন্য দুই দেশের মধ্যে একটি সুস্পষ্ট আইনি কাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া যেতে পারে। তবে সেটি হতে হবে পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইন মেনে। সীমান্তে উত্তেজনা বাড়ছে, বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে, কিন্তু শুধু সীমান্তরক্ষী বাহিনীর কাঁধে পুরো সংকটের সমাধান ছেড়ে দিলে চলবে না। প্রয়োজন কূটনীতি, রাজনৈতিক সংলাপ এবং বাস্তবিক সমাধান। কারণ সীমান্তের লড়াই শুধু বন্দুকের নয়, এটি কূটনীতি, আইন এবং রাষ্ট্রীয় প্রজ্ঞারও পরীক্ষা।